আমি ভাই ন্যাচারাল মানুষ। সবসময় ন্যাচারাল থাকতে বেশি পছন্দ করি। আর যেকোনো জিনিস তৈরি করলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর রান্না করে তৈরি করে দিয়ে আমার চুলের যত্নে বেশ উপকারী একটা হেয়ার রেমেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনি ভালো আছেন। আনুগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তো এনে নিয়ে নিছি কিছুটা উপকরণ। 4টা উপকরণ নিছি কালো জিরা, চা পাতা, মেথি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে উপকরণ কিন্তু সুন্দর করে ঢালি দিছি। আর ডেক্সি দিয়ে কেউ হাসাহাসি করিয়ে না। আর আমার মেয়াদহীন মেয়াদ উত্তীর্ণ একটা ডেক্সি নিয়ে নিছি। কারণ পেঁয়াজের যে একটা গন্ধ এটা নাকি দূর করতে বেশ সময় লাগে। এ কারণে গন্ধ তো বঞ্চিত বেলা আর কি পুরাতন একটা ডেক্সি নিয়ে নিছি। চাইলে আপনারা নতুন ডেক্সি ইউজ করতে না, তবে বাজে গন্ধটা দূর বেলা আর কি এই টিপসটা ফলো করছি। যাই হোক, পাতিল যেরকম মন্ত্র এরকম হোক, রেমেডি ঠিকঠাক মতো হলেই হলো। তো এবার 8-10 মিনিটের মতো সুন্দর করে ফুটে নেবেন। এবার অনার্স থাইয়ে রেখে 8-10 মিনিট হরের লোক টানা করে দিয়ে দূর। এর তো সাইডে এটা পরিপূর্ণভাবে সিদ্ধ গেছে, পেঁয়াজটা একবারে গলে যাব। এরপরে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছাঁকি নিতে হবে। তাই অফ ক্যামেরায় ছাঁকি নিচ্ছিলাম আর কি। কালারটা দেখছেন কত সুন্দর আইছে। তাই এবার এটার মধ্যে ভালো ব্র্যান্ডের নতুবা খাঁটি নারকেলের তেল দিতে নারেন। আর যদি নারকেলের তেল না থাকে অলিভ অয়েল দিলেও চলবো। তাই এনে ভ্যাসলিন তেল ইউজ করিয়ে তা 2.5 টেবিল চামচের মতো ভ্যাসলিন তেল দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। জানি তেলে আর জলে কোনো দিন মিশে না, তারপরও জোরপূর্বকভাবে মিশানোর চেষ্টা করি আর কি। এই তো মিশানো কমপ্লিট। এবার চুলের গোড়ায় সুন্দর করে ম্যাসাজ করে নেবেন। চুলের স্ক্যাল্পেও লাগাবেন। লাগানোর 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে চুলটারে ওয়াশ করে নিতে হবে, নয়তো কিন্তু ভালো রেজাল্ট হতে না। আর ভালো রেজাল্ট পাইতে হলে সপ্তাহে 2 বার এই রেমেডিটা চুলের মধ্যে ব্যবহার করবেন। আর এক্ষেত্রে অনেকে একটা ভুল করে, এর সব রেমেডির মধ্যে শ্যাম্পু লাগায় তারপরে চুলে ইউজ করে, যার কারণে চুলের গোড়াটা ঠিকই নরম হয়ে যায়, চুল পড়া আরও বেড়ে যায় আর কি। তাই যে পর্যন্ত রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।